প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয়, যার প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করা কয়েকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের যে বয়স, তা কত বছর সুপারিশ করা হয়েছে? এটা করো 60 বছর। রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় শিক্ষার কতগুলো স্তরের উল্লেখ রয়েছে? এটা হবে 4টি। ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন। এখান থেকে পড়বে কোয়েশ্চেন 1, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল। এটা করো 3 বছর। 3 বছর। মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবে কে? রাজ্যের শিক্ষা আধিকারিক। মুদালিয়ার শিক্ষা কমিশনের যে অপর নাম, মুদালিয়ার শিক্ষা কমিশনের অপর নাম হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? সপ্তপ্রবাহের কথা হলো মুদালিয়ার কমিশনে উল্লেখ করা রয়েছে। 5 কোয়েশ্চেনটাও দেখো, তোমাদের সেম রয়েছে। 6 হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? এটা করো এ লক্ষণস্বামী মুদালিয়ার। 7, বহুমুখী বিদ্যালয়ের ধারণাটির কথা বলা হয়েছে মানে কোন কমিশনে? উত্তর করো মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সব দিক বিচার বিশ্লেষণ করে 1953 খ্রিস্টাব্দে কমিশন ভারত সরকারের কাছে কত পৃষ্ঠা সংবলিত একটি দীর্ঘ রিপোর্ট পেশ করেন? এটা হবে 311। মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 9 জন। নিচের কোন শিক্ষাবিদ মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? 10 করো শ্রী এম.টি. ব্যাস। 11 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টে কটা অধ্যায় ছিল? 16টি। সর্বাধিক পরিচয়পত্র মানে সিআরসি সম্পর্কে সুপারিশ করেন কে? মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কটা ভাষা শিখতে হবে? তাদের 2টো ভাষা শিখতে হবে। মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা কতজন ছিল? 7 জন। মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন কে? অনাথনাথ বসু। সপ্তম অধ্যায় কোঠারি কমিশন, যেটা হচ্ছে 1964 থেকে 66 এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখান থেকে পড়ো ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা 1964 থেকে 66। কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান। প্রাক প্রাথমিক। তারপর রয়েছে দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুম। 3 দাগের কোয়েশ্চেন, এই কথাটি কে বলেছেন মানে কোন কমিশনে এটি বলা হয়েছে? কোঠারি কমিশনে। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? রাধাকৃষ্ণান কমিশন। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল কত? এটা করো 4 বা 5 বছর। কোঠারি কমিশনের কাজ শুরু হয় এটা করো 1966 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। অপশন সি। সাথে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো, এটা করবে আইটিআই। 8, স্কুলগুচ্ছ যেটা স্কুল কমপ্লেক্স তৈরি করার প্রস্তাব দেন কে? কোঠারি কমিশন। নিচের কোন ধরনের শিক্ষায় বিজ্ঞান শিক্ষার বিশেষ প্রয়োজন? 9 উত্তর করো তোমরা কারিগরি শিক্ষা। নিম্নে কোন প্রাক প্রাথমিক প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ ভারতীয় বলে আখ্যা দেওয়া যায়? প্রাক বুনিয়াদি। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি? মন্তেশ্বরী স্কুল। ভারতীয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর জে.পি. নায়েক। কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা 17 জন। আর এই যে কোঠারি কমিশন, তার যে রিপোর্ট যদি বলে যে কতগুলো খণ্ডে বিভক্ত ছিল, তখন তোমরা করে দেবে 4টে। আর কত পৃষ্ঠার যদি বলে তখন করে দেবে 692টি কোঠারি কমিশন। নেক্সট জাতীয় শিক্ষানীতি আর হচ্ছে পরবর্তী সংস্কার, মানে 1986 জাতীয় শিক্ষানীতি আর পরবর্তী সংস্কার 1992। এটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়। এখানে রয়েছে এখান থেকে তোমাদের 10টা প্রশ্ন বলে দিচ্ছি, দেখো তো কি কি পড়বে। জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হলো মানে ওই এনপি যেটা, এখানে তার যে স্তর বা শিক্ষা কাঠামো সেটা কি কি রয়েছে? তো একের উত্তর করো এ, মানে 10+2+3। এটা হচ্ছে নিপের শিক্ষা কাঠামো 10+2+3। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের কর্মসূচি? অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে করো প্রাথমিক শিক্ষা। প্রোগ্রাম অফ অ্যাকশন এটা গঠিত হয় কবে? 1986। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটা ইগনু, এটা কবে স্থাপিত হয়? এটা হয় 1975। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1986, এটা তো একটু আগেই আলোচনা করলাম। 7, রামমূর্তি এটা মানে এই যে কমিটি এটা গঠিত হয় হচ্ছে 1990।
8 অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড এটা হলো তোমাদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সাহায্য করা। জনার্দন রেড্ডি কমিটির সুপারিশকে মোট কটি ভাগে ভাগ করা হয়েছে? 8টি। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। এটা কি? এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত রূপ। অপারেশন ব্ল্যাকবোর্ড এই কথাটা যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে। এরপরে চলে যাও নবম অধ্যায়, বিশেষ ধর্মী শিশুদের জন্য শিক্ষা। মূকবধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তা কে? পেরেইরা। এটা উত্তর করবে পেরেইরা। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো উত্তর ব্রেইল পদ্ধতি। মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? জুয়ান পাবলো। ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই এপ্রিল। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অন্ধত্ব। 6 ঠোঁট নাড়া, যেটা হচ্ছে কি বলা হয় লিপ মুভমেন্ট, এই পদ্ধতি ব্যবহৃত হয় মানে কাদের জন্য? এটা করো মূক ও বধিরদের জন্য। ব্রেইল পদ্ধতি চালু হয় এটা 1829। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? মেন্টাল ম্যাপ এটা হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়। 9 ব্রেইল লেখা হয় কটা বিন্দুর সাহায্যে? ব্রেইলটা কিন্তু 8টা বিন্দুর সাহায্যে লেখা হয়। টকিং বুক ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? আচ্ছা, মানে কাদের শিক্ষার জন্য টকিং বুক এটা ব্যবহার করা হয়? উত্তর করো মূকদের জন্য, মূকদের শিক্ষার জন্য। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি? বধিরত্ব। মনোবিদ লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেছেন? উত্তর 4টি ভাগে ভাগ করেছেন। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা। এখান থেকে করো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর। 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল? সকলের জন্য শিক্ষা। 3 জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এনএইপি এটা কার্যকর হয় কবে? এটা কার্যকর হয় 1978 খ্রিস্টাব্দে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988। 5 নিচের কোন কর্মসূচিটি সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন? এটা সর্বশিক্ষা অভিযান। আর বয়স্ক শিক্ষার অর্থ কি? বয়স্ক শিক্ষার অর্থ হচ্ছে উপরের সবগুলো, মানে এই ABC সবগুলোই হবে। ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? 16ই নভেম্বর 1945। 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অবস্থানের কারণ কি? কারণ শিশু যাতে নিজেই বিদ্যালয়ে যাতায়াত করতে পারে। 9 ইচ ওয়ান টিচ ওয়ান। ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল? শিক্ষা আন্দোলন। 2011 খ্রিস্টাব্দে আদিমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। এবার একাদশ অধ্যায় শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি ডেলার্স কমিশন। নিচের কোনটি জ্যাক ডেলার্সের দেওয়া শিখনের স্তম্ভ নয়? এটা করো সকলকে সাহায্য করার শিক্ষা। ডেলার্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে? এটা করবে 1996। ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো কি? এটা করো লার্নিং দ্য ট্রেজার উইদিন। ডেলার্স কমিশনের সদস্য সংখ্যা ছিল কত? 14 জন। শিক্ষার 4টি স্তম্ভের কথা বলেছেন কোন কমিশন বলেছেন? এটা করো ডেলার্স কমিশন। কর্মের জন্য শিক্ষা এটি কে বলেছেন? কর্মের জন্য শিক্ষা এটি বলেছেন এটি হলো হচ্ছে পারদর্শিতার শিক্ষা। কে বলেছেন নয়, দিয়েছে কি কি শিক্ষা? পারদর্শিতা শিক্ষা। আর ডেলার্স কমিশনের প্রতিবেদনটি কি? এটা করো সাতেরটা করবে তোমরা লার্নিং, এটা তো রিপিট কোয়েশ্চেন, লার্নিং দ্য ট্রেজার উইদিন। আচ্ছা, এবার তোমাদের শেষ অধ্যায় যেটা রয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। আর নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? কম্পিউটারের আউটপুট বলেছে প্রিন্টার। এরপর দুই হচ্ছে শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তি টেকনোলজি অফ এডুকেশন। এর উদাহরণ কি? প্রোগ্রাম শিখন। কম্পিউটার সহযোগী শিখন হলো কি? ক্যাল। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র কোনটি? অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা শুধু পড়া যাবে। কম্পিউটারের প্রধান অংশ কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইন্টারনেট এক্সপ্লোরার হলো এক ধরনের, এটা ইন্টারনেট এক্সপ্লোরার এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। প্রযুক্তি কি? এটা করো তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। কম্পিউটারে 3টি ইনপুট ডিভাইসের নাম? এটা মাউস, কিবোর্ড, লাইট পেন। নিচের কোন মডেলে শিক্ষা প্রক্রিয়া একটি তন্ত্র মানে সিস্টেম হিসেবে ব্যাপ্ত হয়েছে? ইনপুট, প্রক্রিয়া, আউটপুট। শিক্ষায় প্রযুক্তির উদাহরণ নয়, এটা হচ্ছে শিক্ষণ মডেল।